इस कुर्सी के अंदर कुछ ना कुछ समस्या है। जो इस कुर्सी के ऊपर बैठता है वही गड़बड़ हो जाता है। मुझे बहुत दुख हुआ और शराब के बारे में हम लोग आवाज उठाया था। आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। এক সময়ের দুই ঘনিষ্ঠের বক্তব্য আমি আপনাদের আমার পেছনে স্ক্রিনে শোনালাম। অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী চেয়ারে যেই বসে তারপরেই সে ঘোটালা শুরু করে, তারপরেই গড়বড় শুরু হয়। বহুদিন আগে বলেছিলেন, তখনও তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হননি, এটা প্রায় সেই 2010-11 সালের ঘটনা। আর তারপরে আন্না হাজারে যিনি আজকে বলেছিলেন আমি কেজরিকে বলেছিলাম যে মদের ব্যবসায় না যেতে, আর আজকে সেই মদের ব্যবসায় দুর্নীতি করে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেছেন ইডির হাতে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসেছিল তাদের উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, সাংসদ সবাই এক এক করে দুর্নীতি করার দায়ে গ্রেপ্তার হচ্ছে। আর আজকে এটাও দেখতে হলো সেই অরবিন্দ কেজরিওয়ালকে ইডি আদালতে পেশ করলো এবং তাকে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইলো এবং কেজরিওয়ালকে উল্লেখ করা হলো দুর্নীতির কিংপিন বলে। মদের দুর্নীতির কিংপিন অরবিন্দ কেজরিওয়াল, এমনটা উল্লেখ করে তাকে আজকে আদালতে পেশ করা হলো। কি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল? একেবারে আন্না হাজারের সঙ্গে যখন আন্দোলন শুরু করেছিলেন ঠিক সেই সময় আন্না হাজারে আজকে কি বললেন, ঠিক কি কি ঘটেছে এই মদের দুর্নীতি কাণ্ডে সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। মনে আছে সেই ঘটনা 2011? অরবিন্দ কেজরিওয়াল বললেন দিল্লির গদিটা, মুখ্যমন্ত্রীর গদিটা এমনই যে যায় তারপর থেকেই গড়বড় শুরু হয়। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল জানতেন তিনি যদি কোনোদিন দিল্লির সিংহাসনে বসেন, দিল্লির রাজত্বে বসেন, দিল্লির মুখ্যমন্ত্রী হন, তাহলে গড়বড় শুরু হবে। আর সেটাই হলো। কি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল 2011 সালে? আপনারা আরো একবার, ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা আরো একবার শুনে নিন ভালো করে। इस कुर्सी के अंदर कुछ ना कुछ समस्या है। जो इस कुर्सी के ऊपर बैठता है वही गड़बड़ हो जाता है। तो कहीं ऐसा तो नहीं कि इस आंदोलन से जब विकल्प निकलेगा और वो लोग जब कुर्सी पे जाके बैठेंगे कहीं वो ना भ्रष्ट हो जाएं, कहीं वो ना गड़बड़ करने लगे। ये एक भारी चिंता है हम लोगों के मन में। আন্না হাজারের মঞ্চ থেকে অরবিন্দ কেজরিওয়ালের উত্থান, আর পরবর্তীকালে সেই সততার প্রতীক আন্না হাজারেকেই আর চিনতে পারলেন না আপ প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আন্না হাজারে বারবার বারণ করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে যে এভাবে মদের ব্যবসায় ঢুকো না, এভাবে আবগারি নীতি পরিবর্তন করো না, বারবার চিঠি দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু আন্না হাজারাকে আর পাত্তা দেননি অরবিন্দ কেজরিওয়াল। কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। আন্না হাজারের ঘাড়ে ভর দিয়ে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে দিল্লির মুখ্যমন্ত্রী করে ফেললেন। পাঞ্জাবে আপ ক্ষমতা দখল করে ফেললো, আপ নাম করে ফেললো, কিন্তু আন্না হাজারের মঞ্চ থেকে যে এই আম আদমি পার্টির উত্থান হয়েছিল সেটা ভুলেই গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আজকে আন্না হাজারে বললেন খুব দুঃখজনক ঘটনা, আমি বারণ করেছিলাম মদের ব্যবসায় যেতে। ঠিক কি বললেন আন্না হাজারে শুনুন আপনারা। मुझे बहुत दुख हुआ कि अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था, और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सके। आखिर उसको जो अरेस्ट किया गया, अटक हुआ, वो उनकी कृति से हुआ। हम ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था।
तो जो अटक हुआ है अभी कानून के तौर पर जो होगा वो होगा। এই অরবিন্দ কেজরিওয়ালকে আজকে ইডি আদালতে পেশ করলো এবং সেখানে তারা কি লিখলো যে এই মদের দুর্নীতির কিংপিন হচ্ছেন এই অরবিন্দ কেজরিওয়াল, যে কেজরিওয়াল সরকার এই মদের আবগারি দুর্নীতি করে টাকা তুলেছে, যে টাকাটা তারা বিভিন্ন রাজ্যে নির্বাচনে খরচা করেছে, গোয়ার নির্বাচনে খরচা করেছে। এমন একটা দল যারা দুর্নীতির বিরুদ্ধে লড়বে বলে প্রতিশ্রুতি দিয়ে এই ভারতবর্ষে তৈরি হয়েছিল, যাকে ভারতবর্ষের মানুষ, দিল্লির মানুষ ক্ষমতায় এনেছিল, এখন পাঞ্জাবের মানুষও ক্ষমতায় এনেছে, তাদের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনাই এখন মদের দুর্নীতিকাণ্ডে ফেঁসে গেছেন। একজন তিহার জেলে আছেন, আরেকজন আর কয়েকটা দিনের পরই হয়তো তিহার জেলে যাবেন। মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী, আবগারি মন্ত্রী, মদের দুর্নীতি করে এখন তিহার জেলে। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাকে আদালতে তোলা হয়েছে, 10 দিনের হেফাজত চেয়েছে ইডি। যদি সুপ্রিম কোর্ট রক্ষা কবচ না দেয় বা আদালত রক্ষা কবচ না দেয় তাহলেও তাকেও তার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার পাশে তিহার জেলে দেখা যাবে, যেখানে এখন আছেন আমাদের কেষ্টদা, বীরভূমের সেই প্রিয় কেষ্টদা। দুর্নীতির বিরুদ্ধে লড়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট আদায় করে সেই দুর্নীতির জালেই নিমজ্জিত হলো আম আদমি পার্টি। মদের লাইসেন্স করে, মদের লাইসেন্সে ঘোটালা করে, মদের দুর্নীতি করে। অরবিন্দ কেজরিওয়াল ভেবেছিলাম হয়তো পরিবর্তনের মুখ্যমন্ত্রী, কিন্তু আলটিমেটলি আমাদের রাজ্যে যা হয়েছে, পরিবর্তনের নামে আরো অত্যাচার বেশি হচ্ছে, দুর্নীতি আরো বেশি হচ্ছে, মাত্রা ছাড়িয়ে গেছে। আপের ক্ষেত্রেও সেই তাই হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, যাকে গ্রেপ্তার করতে এলো ইডি, তিনি কিন্তু নিজের পদ ছাড়লেন না। এর আগে আমরা অনেক ঘটনা দেখেছি। জাস্ট কিছুদিন আগে আপনারা ওই 31শে জানুয়ারির ঘটনা দেখেছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করেছিল ইডি। হেমন্ত সোরেন কিন্তু আগে রাজ্যপালের কাছে নিজের ইস্তফা দিয়েছিলেন। তিনি ঠিক করার চেষ্টা করছিলেন তার বদলে কে মুখ্যমন্ত্রী হবে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে একজন সাধারণ মানুষ হয়ে তবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হেমন্ত সোরেন, যার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনিও মুখ্যমন্ত্রীর পদটাকে, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে কলঙ্কিত করেননি। জয়ললিতা, মনে আছে আপনাদের, বেঙ্গালুরুর বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ইস্তফা দিয়েছিলেন তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা, যিনি এখন প্রয়াত হয়েছেন। সেই জয়ললিতা কিন্তু ইস্তফা দিয়ে তারপরে গ্রেপ্তার বরণ করেছিলেন। লালু প্রসাদ যাদব, মনে আছে আপনাদের, লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডে কি হয়েছিল মনে আছে আপনাদের? এই আমাদের রাজ্যের একজন বাঙালি উপেন বিশ্বাস যখন সিবিআই এর প্রধান ছিলেন, লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন। তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আপনারা ভালো করেই জানেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে তার স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। রাজনৈতিক সেই অ্যাঙ্গেলে আমরা যাচ্ছি না, আপনারা সবাই ভালো করেই জানেন, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে তারপরে জেলে গিয়েছিলেন। কত উদাহরণ নেবেন? লালু প্রসাদ যাদব, হেমন্ত সোরেন, জয়ললিতা। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পরিবর্তনের মুখ্যমন্ত্রী, সততার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন না। তিনি জানতেন ইডি তাকে গ্রেফতার করেছে, করতে আসছে, করবে, বিতর্ক তো থাকবে, মামলা চলবে কোর্টে যে তাকে গ্রেফতার করে ইডি ঠিক কাজ করেছে কিনা, মোদী সরকারের চক্রান্ত কিনা, সত্যি আবগারি দুর্নীতিকাণ্ডে তিনি জড়িত কিনা, এসব তদন্ত তো চলবে, মামলা চলবে। কিন্তু যখনই ইডি বা সিবিআই বা যে কোনো যদি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে আসে, তার উচিত হচ্ছে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করে আইনের সাহায্য নেওয়া এবং দেশের মুখ্যমন্ত্রী, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পদকে বাঁচিয়ে রাখা, যেটা লালু প্রসাদ যাদব যিনি জেলে গিয়েছিলেন তিনি করেছিলেন, হেমন্ত সোরেন যিনি জেলে গেছেন তিনি করেছিলেন, জয়ললিতা যিনি জেলে গেছেন তিনি করেছিলেন। কিন্তু যাকে এই ভারতবর্ষের মানুষ, দিল্লির মানুষ পরিবর্তনের সরকার বলে নিয়ে এলো, সততার প্রতীক বলে নিয়ে এলো, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে মুখ্যমন্ত্রীর চেয়ারটার সম্মান রক্ষা করার কোনো প্রয়োজন বোধ করলেন না। এই হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন ভারতবাসীদের। কেন জানেন? আমরা অনেকেই ভাবতাম যে এই সমস্ত দলগুলো যারা রয়েছে এবার তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো দল আসুক যারা ভারতবর্ষের মানুষের হয়ে কাজ করবে, চুরি দুর্নীতি করবে না। আম আদমি পার্টি সেটার একটা উদাহরণ তৈরি করেছিল। এই জন্য যারা দিল্লিতে ক্ষমতায়, পাঞ্জাবে ক্ষমতায়, কিন্তু সেই আম আদমি পার্টি ভারতবর্ষের মানুষকে এত বড় একটা ধাক্কা দিল
যে তাদের নেতারা, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী মদের দুর্নীতিতে ফেসে গেল, আর মুখ্যমন্ত্রীর চেয়ারের কোনো সম্মান অরবিন্দ কেজরিওয়াল রাখলেন না, তিনি পদত্যাগ করলেন না, যেটাই এতদিন ধরে এই ভারতবর্ষে হয়ে এসছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।